একদিন এক ডাইনি কেক বিক্রি করছিল, সেখানে গুড্ডু গিয়ে ডাইনির কাছে কেক চাইলে তখন ডাইনি বলে, তোর কি টাকা পয়সা নেই? ফ্রিতে নিতে এসেছিস কেক, চল ভাগ এখান থেকে। আর এই অপমানের বদলা নেওয়ার জন্য গুড্ডু সেখান থেকে কিছু না বলেই চুপচাপ তার মায়ের কাছে চলে যায়। আর তার মার কাছে গিয়ে কান্নাকাটি করতে করতে বলে, মা তুমি আমাকে একটা কেকের গাছ কিনে দাও, যাতে করে আমার যখন ইচ্ছা হবে তখনই আমি কেক খেতে পারবো। গুড্ডুর মুখে এইসব কথা শুনে টুনি বলে, ঠিক আছে সোনা, তুই কান্নাকাটি করিস না, আমি তোকে একটা কেকের গাছ কিনে দিব। পরদিন সকাল হতে পর টুনি তাড়াতাড়ি বাজারে চলে যায় আর বাজারে গিয়ে একটি কেকের ছোট চারা গাছ নিয়ে আসে। আর টুনি আর গুড্ডু মিলে তাদের বাগানে চারা গাছটিকে পুঁতে দেয়। এরপর তারা দুজনে বাসায় চলে যায়। আর পরদিন সকাল হতে পর টুনি ও গুড্ডু তাদের কেক বাগানে চলে আসে আর এসে দেখে গাছে অনেকগুলো কেক ধরেছে। এই দেখে গুড্ডু আর টুনি অনেকই খুশি হয়ে যায়। এরপর গুড্ডু কেকগুলো পেড়ে ডাইনির দোকানের কাছে যায়। কেক দেখে ডাইনি গুড্ডুকে বলে, গুড্ডু তুই আমাকে কয়েকটা কেক দিবি? সেটা শুনে গুড্ডু বলে, ফ্রিতে আর কি সবকিছু পাওয়া যায়? তবে ঠিক আছে, আমি তোমাকে কেক দিতে পারি যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। প্রচুর গরম পড়াতে টুনি তার ছানা গুড্ডুকে জল খাওয়াতে পারছিল না, তাই সে চিন্তা করে বাজার থেকে একটা ফ্রিজ কিনে আনবে। তাই টুনি তাড়াতাড়ি করে বাজারে চলে যায়। আর সে বাজার থেকে একটা ফ্রিজ কিনে বাসায় ফিরছিল, তখনই হঠাৎ একটা ভূত এসে তার ফ্রিজের ভিতরে ঢুকে যায়। এরপর টুনি বাড়িতে চলে আসে আর বাসায় চলে এসে ফ্রিজটি ফিট করে দেয়। এরপর টুনি ফ্রিজে রাখার জন্য কিছু আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্ক আনার জন্য বাজারে চলে যায়। আর এদিকে বাসায় থেকে যায় গুড্ডু একা। ঠিক তখনই আর সেই সুযোগে ওই বুটটা ফ্রিজ থেকে বের হয়ে আসে আর গুড্ডুকে একা পেয়ে ঘপ করে খেয়ে ফেলে। তারপর বুটটি আবারও ফ্রিজের ভিতর চলে যায়। কিছুক্ষণ পরেই টুনি আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্ক নিয়ে বাজার থেকে বাসায় চলে আসে। আর বাসায় এসে তার জানা গুড্ডুকে দেখতে না পেয়ে সে কান্নাকাটি করতে লাগে। আর হঠাৎই সে সেই ফ্রিজ থেকে একটি চিৎকার শুনতে পায়। আর তখন টুনি দেখে ওই ফ্রিজে একটা ভূত রয়েছে আর ভূতটা তাকে বলছে, আরে টনি, আমি তোর ছানাকে খেয়ে ফেলেছি, তবে তোর ছানাকে আমি আবারও ফিরিয়ে দিব যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তাহলে। একদিন টুনি ঘুমিয়েছিল, তখনই সেখানে গুড্ডু চলে আসে আর তার মাকে এসে বলে, মা আমাকে বাঁচাও, একটা ডাইনি আমাকে খাবে বলে আসছে। এরপর টুনি তাড়াতাড়ি করে গুড্ডুর কথা শুনে বাইরে বেরিয়ে যায়। আর সেখানে গিয়ে দেখে বাইরে কেউই নেই। তারপর টুনি আবারও ঘরে চলে আসে, আবারও সে ঘুমিয়ে পড়ে। আবারও ঘুমিয়ে বলে গুড্ডু বাইরে গিয়ে দেখে সেই ডাইনিটি আবারও সত্যি সত্যি তার দিকে এগিয়ে আসছে। এই দেখে গুড্ডু আবারও চিৎকার করতে করতে বলে, মা সত্যি সত্যি ডাইনিটা আমার দিকে এগিয়ে আসছে, তুমি আমাকে বাঁচাও মা। ডাইনিটা যে এখন আমাকে সত্যি সত্যি খেয়ে ফেলবে মা। তখন ডাইনিটা বলে, আরে গুড্ডু, তোর মাকে ডেকে কোনো লাভ নেই, কারণ তোর মা আমাকে দেখতে পারবে না, শুধু তুই একা আমাকে দেখতে পারবি। আর এখন আমি তোকে কর্মর করে চিবিয়ে খাবো। এরপর ডাইনিটা গুড্ডুকে খেতেই যাবে, ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আর বলে, ডাইনি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমি তোমার সব কথা শুনতে পাচ্ছি, প্লিজ তুমি আমার ছানাকে ছেড়ে দাও। এরপর ডাইনিটি বলে, ঠিক আছে টুনি, আমি তোর ছানাকে ছেড়ে দেব, তবে তার জন্য সকলকে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে।